কুষ্টিয়া সরকারি কলেজের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন ঘিরে ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা। আর সেই ঘটনাকে কেন্দ্র করে আবারও আলোচনায় কুষ্টিয়ার ৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। বৃহস্পতিবার সকালে কলেজের বিজ্ঞান ভবনের সামনের মাঠে এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংসদ সদস্য আমির হামজা। তবে অনুষ্ঠান চলাকালেই হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে নির্বিচারে বৃক্ষ নিধনের প্রতিবাদে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আমির হামজা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন। আমার সহকর্মী, শিক্ষার্থী, খেলোয়াড় এবং উপস্থিত অন্যান্য শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, খেলার মাঠের অজুহাতে কলেজ ক্যাম্পাসের ভিতরে বিভিন্ন প্রজাতির ফলজ বনজ গাছ কেটে ফেলা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের দুঃখ আমরা ওই জায়গায় পেয়েছি যে এই গাছগুলোর বয়স কিন্তু খুব বেশি না। কিছু গাছ 3 মাস আগে রোপণ করা হয়েছে, কিছু গাছ 2 বছর আগে রোপণ করা হয়েছে। সেগুলোকে কিন্তু পুনরোপণ করা যেত, কিন্তু প্রিন্সিপাল স্যারের বক্তব্য কে বা কারা রাতের আধারে এসে গাছগুলো কেটে সাবার করে লুকায় রাখছে। গাছের অবশিষ্ট অংশ আমাদের বিজ্ঞান ভবনের পেছনে স্তূপ করা আছে। আমরা এইটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আজকে 2 দিন যাবত মানববন্ধন করতেছি এবং আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি। যখন আমাদের যে আজকে খেলার যে প্রধান অতিথি ছিল, আমাদের কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য, তিনি আমাদের মানববন্ধন, শান্তিপূর্ণ মানববন্ধন ছেলেদেরকে উস্কানিমূলকভাবে বলছে, যারা এগুলো করতেছে, এই মানববন্ধন করতেছে, আমার বক্তব্যে ব্যাঘাত সৃষ্টি করছে, তাদেরকে আমি লিস্ট করব। আমরা তো ছেলেবেলে তখন বলতেছে, যে নিজে মুখে বলছে তার 14 গোষ্ঠী আমি লিখছি, আবার আমাদেরকে কি লিস্ট করবে? এটা তো আমরা কখনো এক্সপেক্ট করিনি। আমাদের কলেজে এসে আমাদেরকে লিস্ট করার হুমকি দেয়, এটা কি স্টাইল? আমাদের দাবি ছিল একটা, যে আপনারা গাছ মানে যেই কেটেছে তার শাস্তিমূলক ব্যবস্থা করেন, গাছগুলো পুনরুপণ করা যেত, অথবা যেগুলো করছেন তার 3 গুণ লাগান। এবং শেষ পর্যায়ে মাননীয় ছেলেবেলা স্লোগান দিচ্ছিল, উত্তেজিত হয়। স্লোগানের এক পর্যায়ে আমাদের মাননীয় সংসদ সদস্য কি বললেন, যে আমি ছবি তুলে রাখছি, সবার লিস্ট করা হবে। এই যে সবার লিস্ট করা হবে, এটা তো হাসিনা আমলের স্টাইল, এই ফ্যাসিস্ট আমলের স্টাইল। কেন লিস্ট করা হবে? আমরা কি তাদের বাইরে? তিনি আমাদের পিতৃ তুল্য, আমরা তাদের সন্তান তুল্য। এই ক্যাম্পাসে এসে আমাদের প্রিন্সিপাল, আমাদের শিক্ষকের সামনে আমাদের কি বললো, তোমাদের ছবি তুলে গেলাম, তোমাদের লিস্ট করবে। এদিকে মঞ্চে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য আমির হামজা বলেন, কে বা কারা গাছ কেটেছে তা তদন্ত করে বের করা হবে। পাশাপাশি বর্তমান পরিস্থিতিও তদন্তের আওতায় আনা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। আসলে গাছ কে বা কারা কেটেছে এটা তদন্তের মাধ্যমে বের করে, কিন্তু বাকি যেগুলো হচ্ছে এগুলো তো তদন্ত করা দরকার। বাকি যারা যা করছেন, আমি মনে করছেন লেবাস করে আছি, মনে করছেন হুজুর, আমি হুজুর না, আমি এগুলোর তালিকা নিয়ে যাবো আজকে, যে আপনাদের যা করা লাগে আমি তাই করব। আমি ভুয়া কলেজের কিছু ছোট ছোট গাছ ছিল, ওগুলো প্রিন্সিপাল সাহেব লাগাইছে, ওগুলো রাতের আধারে কারা কাটিনি কি, এইটা নিয়ে শিক্ষার্থীদের ভেতরে যে গাছ কাটলো কারা, এটা তদন্ত করে বের করুন। ওনারা অলরেডি কমিটি করেছে, এখন তদন্ত রিপোর্টটা দিই, কারা কাটিছে এই তদন্ত রিপোর্ট না হলে আন্দাজ। অন্যদিকে কলেজের অধ্যক্ষ দাবি করেন, আন্তঃবিভাগ ফুটবলকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কিছু বহিরাগতকে সঙ্গে নিয়ে গুটি কয়েক শিক্ষার্থী এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যা কোনোভাবেই কাম্য নয়। দুঃখজনকভাবে লক্ষ্য করেছে যে ওই যে বললাম, সাধারণ ছাত্রের ব্যানারে হাজার হাজার ছাত্র মাঠে খেলা দেখছে, মাঠের মধ্যে আছে, এই শিক্ষার্থীরা যারা ছিল না, তারা এই খেলার জন্য খুব আনন্দের মধ্যে যারা ছিল, কিন্তু গুটি কয়েক ছাত্র আমাদেরকে বিব্রত করার জন্য, মাননীয় সংসদ সদস্যকে বিব্রত করার জন্য একেবারে মূল ফটকে তারা মানববন্ধনের নামে সেখানে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। আবার মঞ্চের পাশে এসে যখন আমরা কথা বলছি, আমি কথা বলছি, মাননীয় সংসদ সদস্য কথা বলছেন, তখন তারা নানান রকমের বাজে কথা উচ্চ স্বরে বলার চেষ্টা করেছে, ভুয়া শব্দ করেছে। স্বাভাবিকভাবে আমি বিব্রত হয়েছি, আমরা আমাদেরকে মেহমান এখানে এসেছেন, আমরা বিব্রত হয়েছি। তবে শিক্ষার্থীদের একটি অংশের দাবি, মনোরম পরিবেশ বজায় রাখতে পরিবেশ বান্ধব উপায়ে গাছগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়া যেত, নির্বিচারে কেটে ফেলার প্রয়োজন ছিল না। তরিকুল ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।